আজকের ভিডিও হলো আমরা সায়েন্স চ্যাপ্টার নাম্বার 11 মানুষের চোখ এবং বর্ণমা বিষয়ের উপরে পার্ট নাম্বার 2 পার্ট 1 আমরা মানুষের চোখের গঠন এবং উপযোজন ক্ষমতা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি। যারা যারা পার্ট 1 দেখছো না তুমি দেন আগে পার্ট 1 কমপ্লিট করো, দেন পার্ট 2 স্টার্ট করো। পার্ট 2 হলো কি আমরা দৃষ্টিদোষ এবং প্রতিকারের উপায় সম্বন্ধে, যে দৃষ্টিদোষ বিভিন্ন প্রকারের দৃষ্টিদোষ আছে চোখের উপযোজন ক্ষমতা পরিবর্তন হওয়ার লাগিয়া তার সম্বন্ধে আমরা আলোচনা। বাট বিফোর গোয়িং টু দ্য টপিক তোমাদের স্ক্রিনে একটা লাইন লাগাইলে আছে, ভালো করে একবার পড়ো কিতা লেখা আছে। দেখার জন্য আমাদের দুটি চোখ কেন, কেবল একটি নয় কেন, মানে দেখার লাগে আমরা দুইটা চোখ কেন, আমরা একটা না এখানে। তো দেখো একটির পরিবর্তে দুটি চোখ থাকায় আমাদের নানা ধরনের সুবিধা হয়, দুইটা হওয়ার লাগে আমরা বহুত ধরনের সুবিধা হয়েছে। এর ফলে বৃহত্তর অঞ্চল দৃষ্টিগোচর হয়, আমরা বৃহত্তর অঞ্চল আমরা দেখতে পারি। এক চোখে দৃশ্য অনুভূমিক অঞ্চলের 100 দেখায় রাখবে, এক চোখে দেখলে আমরা দৃশ্য কতখানে 150 ডিগ্রি পরিমাণ আমরা দেখতে পারি। আর এবং দুই চোখের ক্ষেত্রে এটা পরিমাণ কত 180 ডিগ্রি। এক্সাম এমসিকিউ কোয়েশ্চেন আইতে পারে। এছাড়াও কিতা করে বস্তু চিহ্নিত করার ক্ষমতা এক চোখ থেকে, মানে একটা বস্তুর চিহ্নিত করার লাগিয়া এক চোখ থেকে দুই চোখ থাকার ক্ষমতা কিতা আছে আমরা বেশি আছে। একটা লাইন তুমি অনেক প্রাণীর বিশেষত শিকারী প্রাণীর যতদূর সম্ভব বিস্তীর্ণ অঞ্চল দেখার সুবিধার জন্য তাদের চোখের অবস্থান মাথার দুই বিপরীত দিকে থাকে। দেখে এরকম লাইন এক্সাম অ্যাসারশন রিজনিং গাইতে পারে যে তারা শিকারী প্রাণীর যে চোখ একটা মাথার দুই ধারা খেনে থাকে, কারণ তারা বিস্তীর্ণ অঞ্চল কিতা করতে পারে দেখতে পারে। কিন্তু আমাদের দুই চোখ মাথার সম্মুখ, আমরা দুই চোখ মাথার সামনে, যে সুবিধার জন্য আমাদের দর্শনাঞ্চল এইভাবে হ্রাস পায়, এই সুবিধার লাগে আমরা দর্শনাঞ্চল কমে গেছে। দুই চোখ থাকলে আমরা বড় অঞ্চল আরো কাবার হইল না, তো সামনে থাকার লাগে আমরা দৃষ্টি অঞ্চল কিছু কমে গেছে, যেগুলি হয় স্টেরিওপসিস হয়। এর ফলে এক চোখ বন্ধ করলে, যদি আমরা এক চোখ বন্ধ করি, আমরা পরিভাষিক জগতে আমরা 2 ডাইমেনশনাল আমরা লাগবো, সমতল লাগবো। আর যদি আমরা 2 চোখ খুলে লাগে তখন আমরা 3 ডাইমেনশনাল লাগবো, বা আমরা গেছি ত্রিমাত্রিক দেখায় রাখবো। এক চোখ থাকলে আমরা পুরা পরিভাষিক জগৎ আমরা 2 ডাইমেনশন লাগে। আর যদি আমরা 2 চোখ থাকে জানলা পরে আমরা পুরা পরিভাষিক জগতে আমরা কিতা করতে পারি 3 ডাইমেনশনাল দেখতে পারি আমরা গেছে। নেক্সট, দুই চোখ খুলে থাকলে দৃশ্যমান জগৎকে ত্রিমাত্রিক বলে মনে হয়, অর্থাৎ ত্রিমাত্রা গভীরতা বুদ্ধ, মানে সমতল হইতে বৌটিকটা সমতল, তার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। আর যদি আমরা ত্রিমাত্রিক কই, মানে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতাও আছে, ঠিক আছে। ওখান মাত আমাদের দুই চোখের মধ্যে কয়েক সেন্টিমিটার ব্যবধান থাকা প্রত্যেক চোখের দ্বারা দৃশ্য প্রতিবিম্ব সামান্য পার্থক্য, তোরা পার্থক্য হয় কিছু আর লাগতো না, অতক্ষণ পর্যন্ত আমাদের মেন লাইন হয়ে গেছে। তো আমরা একটা চোখ থাকলে দৃষ্টি অঞ্চল 100 মানে ডিগ্রিতে গেলে 150 ডিগ্রি, আর দুইটা হইলে 180 ডিগ্রি থাকে। আর শিকারী প্রাণীর চোখ দুইটা মাথার দুই সাইডে থাকে, যারা বিস্তীর্ণ অঞ্চল কেটা করতে পারে দেখতে পারে। এছাড়াও হইল গিয়ে আমরা গেছে আমরা এক চোখ খোলা থাকলে আমরা দ্বিমাত্রিক দেখি, আমরা মানে সমতল দেখি আমরা। আর দুই চোখ খোলা থাকলে পুরো পরিভাষ জগতের আমরা ত্রিমাত্রিক দেখে। দেখাই রাখবা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট টপিক, এক্সামও আইতে পারে, কোয়েশ্চেন এমসিকিউ বলতে পারে। যাইমু আমরা আজকের টপিক আমরা দৃষ্টিদোষ এবং প্রতিকারের উপায় সম্বন্ধে। তো প্রথম যে দৃষ্টিদোষ যার সম্বন্ধে আমরা আলোচনা তারে কই আমরা মায়োপিয়া, বায়োলজি ভাষায় কয় মায়োপিয়া, বা আমরা কই নিকট দৃষ্টিদোষ। এই দৃষ্টিদোষ ওই গীতা আমরা দেখছি, আমরা গত কালকের মধ্যে যে ভিডিও আমরা উপযোজন ক্ষমতা দেখছি, আমরা যখন আমরা চোখের গঠন শর্টকাট আমি তোমাদের বানিয়ে দেখাই। একটা চোখ যখন কিতা করতে পারে দূরবর্তী, যখন একটা দূরই থাকি, যখন একটা বস্তু থেকে প্রতিবিম্ব মানে আলোক রশ্মি চোখে পড়ে, লগে লগে লেন্স হালকা হয়ে যায়। আর লেন্স হালকা হওয়ার লাগিয়া তার প্রতিবিম্ব খানকে মিলে, রেটিনাত গিয়ে মিলে। আমরা বস্তু ওই সময় দেখবো, একটা বস্তুর ওই সময় দেখবো আমরা যখন তার প্রতিবিম্ব কোন জায়গায় সৃষ্টি হয়, যখন তার প্রতিবিম্ব রেটিনার মধ্যে কিতা হয় সৃষ্টি হয়। রেটিনার মধ্যে প্রতিবিম্ব সৃষ্টি হইলে যখন একটা চোখের মধ্যে তার যখন বস্তু খানো থাকে দূরই থেকে যখন আলোক রশ্মি আয়, তখন লেন্স হালকা হয়ে যায়। আর মানে লেন্সের বক্রতা কিতা হয়ে যায়, কমে যায়। আর যার ফলে প্রতিবিম্ব খানাকে মিলে, রেটিনার গিয়া মিলে। রেটিনা বলতে চোখের মানে বিপরীত দিকে দেখা একটা পর্দা, যেগুলোর মাঝে প্রতিবিম্ব সৃষ্টি হয়, ঠিক আছে গেল। আর যখন দ্বারতাকে আলো হয় তখন কিতা হয় লেন্স একটা চক্ষু লেন্স কিতা হয়, চক্ষুর লেন্স মোটা হয়ে যায়, যার ফলে প্রতিবিম্ব আবার গিয়ে খানা মিলে, রেটিনার গিয়া মিলে। তো ওই যে চকুর দাঁড়ো লাগে চকুর লেন্স মোটা হয়, আর দূরে থাকলে চকুর লেন্স হালকা হয়, যেগুলো হয় চোখের উপযোজন ক্ষমতা। অলরেডি আমি এক্সপ্লেন করে দেখাই লিছি। আর মায়োপিয়া হইলে ওই কিতা, মায়োপিয়া হইলে ওই ওখান যেন ই দৃষ্টিদোষালা ব্যক্তি কিতা করতে পারে, তার সমস্যা হইল গিয়া তার যখন হে দূরবর্তী বালা করে বুঝিও, যখন হে নিকটের বস্তু দেখে, দাঁড়োতাই কোনো একটা বস্তু দেখে, তখন তার লেন্সে ঠিকঠাক কাম করে, মানে প্রতিবিম্ব গিয়া মিলে, রেটিনাত গিয়া মিলে।
কিন্তু যখন দূরবর্তী বস্তু দূরের বস্তু দেখার মাথায় তখন তার লেন্স কিতা হইতে পারে না, মোটা থেকে হালকা হইতে পারে না, মানে হে দূরের বস্তু সহজে কিতা করতে পারে না, দেখতে পারে না, মানে তার লেন্সও কিতা হয়। ও দেখো এই দৃষ্টিদোষ হইলে কিতা হয়, এই দৃষ্টিদোষ সম্পন্ন ব্যক্তি নিকটবর্তী বস্তু স্পষ্ট দেখতে পায়, নিকটের বস্তু স্পষ্ট দেখতে পারে, কিন্তু দূরবর্তী বস্তু স্পষ্ট দেখতে পায় না। আমরা জানি আমরা মানুষের লাগিয়া নিকটবর্তী নিকট বিন্দু কতখান, আমরা নিকট বিন্দু হইল গিয়া 25 সেন্টিমিটার, আর দূরবিন্দু কতখান আমরা গেছে, দূরবিন্দু হইল গিয়া আমরা অসীম, দূরবিন্দু হইল গিয়া আমরা অসীম। দ্যাট মিনস আমরা অসীম বলতে বহু দূরে পর্যন্ত কোনো বস্তুরে আমরা দেখতে পারতাম, কিন্তু এই মায়োপিয়া হইলে ওই কিতা মন মায়োপিয়া হইলে কিতা হয়, মায়োপিয়া হইলে দাঁড়ার জিনিস তো সহজে দেখা যায়, দূরবর্তী নিকটবর্তী বিন্দু সহজে দেখা যায়, কিন্তু দূরবিন্দু কিতা হয়ে যায় অসীমর পরিবর্তে সামনে আই যায়। ওই কিতা দেখো বালা করিয়া, মায়োপিয়া যুক্ত ব্যক্তির নিকট বিন্দু ওই কিলা তার চোখ এমনি থাকে, মায়োপিয়া যুক্ত ব্যক্তির অনুড্র করি বালা তোমার লাগে ভিজিবল হইতে, মায়োপিয়া যুক্ত সব ব্যক্তির চোখ বলা হয়, তার চোখের আকৃতি কিতা হয়, তার চক্ষুর ভিতরে যে লেন্স আছে তার লেন্স একটা কিতা হয়ে যায়, চক্ষুর ভিতরে যে লেন্স আছে চক্ষু লেন্স হয় কিতা, চক্ষু লেন্স একটা তার চক্ষু লেন্স থেকে যখন অসীম থেকে বস্তু আইলে ফলে না তখন হে তার দূরবিন্দু কিতা হয়ে যায় একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত হয়ে যায়। ও নির্দিষ্ট বিন্দু থেকে যখন আলোক রশ্মি গিয়া ফোড়ে ওগু গিয়া প্রতিবিম্ব গিয়ে খানো রেটিনাত গিয়ে মিলে, আর ও দূরবর্তী বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুর ফরে গেলে গিয়া হে আর প্রতিবিম্ব দেখতে পারে না, মানে তার দূরবিন্দু একটা অসীম না হইয়া একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত হয়ে যায়, মানে অসীম থাকিয়া আগে দিয়ে যায় আরো, ঠিক আছে। যার ফলে ও বিন্দু বাদে গেলে হ্যাঁ বস্তুরে দেখতে পারে না পুরাপুরি, আর ও বিন্দুর ভিতরে আইলে হ্যাঁ বস্তুরে কিনা করতে পারে, দেখতে পারে, মানে তার দূরবিন্দু মায়োপিয়া যুক্ত ব্যক্তির ক্ষেত্রে মায়োপিয়া যুক্ত ব্যক্তির তার পরিসীমা কিতা হয়, নিকট বিন্দু তো কতখান 25 সেন্টিমিটার, কিন্তু দূরবিন্দু অসীম না হয় অসীম থেকে আরো খানো জায়গায় দূরই জায়গায়, যার ফলে হ্যাঁ বস্তু কিতা করতে পারে না, সহজে দেখতে পারে না। তো তার লাগিয়া আমরা কিতা কইছি, আর তার কিতা ওই জায়গা তার দূরবিন্দু খানো হয়, তার দূরবিন্দু অসীমের পরিবর্তে খানো হয় সামনে হয়, রেটিনার সামনে নাই, অসীমের পরিবর্তে সামনে, অসীমের তুলনায় দূরবিন্দু অসীম হইতো কিন্তু তার দূরবিন্দু খানো হয়ে যায় অসীম না হইয়া সামনে হয়ে যায়। তো যার লাগিয়া হে ও বিন্দু পর্যন্ত বস্তুরে দেখতে পারে, আর এর বারে গেলে বস্তুরে কিতা করতে পারে না, দেখতে পারে না। আব দেখো ওই কিতা বালা করে দেখো ও কেস ও গুইল গিয়া মায়োপিয়া যুক্ত চোখের একটা ডায়াগ্রাম দেখানো, এগো খার চোখ এগো মায়োপিয়া যুক্ত চোখ, মায়োপিয়া এখানে ওর কিতা বালা করে দেখো, অসীম থেকে যখন কোন অগৈল গিয়া অসীম দূরত্ব বহুত দূরে একটা, আর অগৈল গিয়ে তার নিকট বিন্দু যখন তার অসীম থেকে যখন কোনো রশ্মি এখানে পড়ে, অসীম থেকে রশ্মি চৌক পড়ে, তখন তার লেন্স কিতা হয়েছে, তার লেন্সে কিতা করতে পারছে না, প্রতিবিম্বরে খানো ফোকাস করে লাইছে, রেটিনার সামনে করে লাইছে, আর নিয়ম মতে ফোকাস খানো হইতো ও বিন্দু একটা খানো হইতো গিয়া রেটিনাত ওইলে হে বস্তুরে দেখতে পারলো না, কিন্তু তার ও যেন তার চোখের এই ক্ষমতা, তার চোখের মাঝে কিছু না কিছু ঘটছে, যার ফলে কিতা হয়েছে তার দূরবিন্দু অসীম না হইয়া একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত আই গেছে, আর অসীম থেকে যখন কোনো রশ্মি আয় তখন তার লেন্সে কিতা করে এগুলো চক্ষু লেন্সে খানা মিলাই দিয়ে, চক্ষু লেন্স যেহেতু উত্তল বা অভিসারী তাই আলোক রশ্মিকে রেটিনার সম্মুখে কিতা হয় মিলাই দিয়ে, আর যেন প্রতিবিম্ব যেন আলোক রশ্মি মিলে এই জায়গার মধ্যে প্রতিবিম্ব সৃষ্টি হয়, অতল লাগিয়া রেটিনার প্রতিবিম্ব খানো সৃষ্টি হয়, মানে মায়োপিয়া যুক্ত ব্যক্তির প্রতিবিম্ব রেটিনার খানো হয় সামনে সৃষ্টি হয়। তো এখন আমরা প্রশ্ন হইতে পারে স্যার খেনে হয় সরুবেলা আমরা শুনছি টিভি দেখলে বা মোবাইল স্ক্রিন দেখলে আমরা চকুর কিতা বল মানে চকুর মায়োপিয়া জোরে দিন দেখতাম না, এলা কিছু মাত নাই, বহুত কারণ হইতে পারে, সেটা জিনগত হইতে পারে, বহুত জাত প্যারেন্ট দেখবা বহুত জাত বংশত সব সবার কিতা লাগান চশমা লাগান, এগুলো গিয়া জিনগত এগুলো বংশগত একটা মাত হইতে পারে। আর কিতা কারণ মেইনলি দুই কারণ হইতে পারে। নাম্বার 1 কারণ হয়ে গিয়া চক্ষু লেন্সের বক্রতা অতিরিক্ত হয়, মানে চক্ষু লেন্সে কো জ্যাদা মোটা হয়ে যায়, জ্যাদা মোটা হওয়ার লাগিয়া হে সময় মতো, কারণ নিয়ম কিতা হে দূরই হইলে নিয়ম হইল কি যখন হে দূরই হইতো, যখন হে বস্তু যখন দূরবিন্দুতে হইতো, বস্তু যখন দূরই হইতো তখন তার লেন্স কিতা হইতো দাঁড়ো আইলে মোটা হইতো আর দূরই গেলে হালকা হইতো, লেন্সের বক্রতা কমতো বাড়িতো, যেগুলো খেয়ে করে আমরা সিলিয়ারি পেশি লেন্সরে হালকা করে আর লেন্সরে মোটা করে, ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ দ্য বস্তু, ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ দ্য অবজেক্ট, বস্তু খানো আছে তার সাপেক্ষে যদি বস্তু দূরবিন্দু দূরই থাকে লেন্স হালকা হয়, আর যখন বস্তু সামনে আয় লেন্স মোটা হয়, ওগুলো কই আমরা উপযোজন ক্ষমতা। কিন্তু মায়োপিয়া যুক্ত ব্যক্তির ক্ষেত্রে কিতা হয়ে যায় লেন্সের বক্রতা বাড়ে যায়, লেন্সের মোটা অতিরিক্ত মোটা হয়ে যায়, যার ফলে লেন্স সময় মতো কিতা হইতে পারে না, হালকা হইতে পারে না, যার ফলে হে দূরবর্তী বস্তু মানে দূরের বস্তু কিতা করতে পারে না, দেখতে পারে না, চক্ষু লেন্সের বক্রতা বাড়ি যায়।
আর 2 নম্বর যেটা হয় যেগুলো গিয়া তার চক্ষুগুলো, আমরা জানি চক্ষুগুলোকে সাধারণত ব্যাস কত 2.3 সেন্টিমিটার, 2.3 সেন্টিমিটার বা 23 মিলিমিটার। কিন্তু কিতা হয়ে যায় মায়োপিয়া যুক্ত চোখ হলে কিতা হয় নর্মাল চোখ থেকে তার চোখ কিতা হয়ে যায় চক্ষুগুলোকর আকার বড় হয়ে যায়। আর নর্মাল চোখের লাগে মনে করো রেটিনা হনো, কিন্তু তার চোখের গুলোকর আকার বড় হওয়া লাগে তার রেটিনা খানো গেছে ফিসে গেছে গিয়া। আর তার চক্ষু লেন্সে নর্মালি কাম করে, কিন্তু গুলক বড় হওয়ার লাগিয়া তার প্রতিবিম্ব খানো বনে গেছে, অরিজিনাল রেটিনাত বনে গেছে, কিন্তু তার তো রেটিনা খানো গেছে ফিসে গেছে গিয়া। কিন্তু যার চক্ষু গুলক মোটা হওয়ার লাগিয়া রেটিনা কিতা হয়ে যায় রেটিনা খরে অরিজিনাল, মানে রেটিনা অরিজিনালটাকে খরে যায় গিয়া, আর রেটিনা অরিজিনাল থেকে খরে যাবার লাগে তার প্রতিবিম্ব খানো মিলি যায়, আগে মিলি যায়। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। তো ও দুইটা মেইনলি কারণ হলো রেটিনাল মানে মায়োপিয়া হওয়ার লাগে। 1 নম্বর চক্ষু গুলকর বক্রতা বাড়ি যায়, আর 2 নম্বর চক্ষু গুলক সাধারণ থেকে থোড়া বড় হয়, আর চক্ষু গুলক বড় হওয়ার লাগিয়া প্রতিবিম্ব আগে মিলে যায়। প্রশ্ন হইতে পারে এগুলো সমানই যায় কিলা। তো এগুলো মায়োপিয়া কমাইতে গেলে মায়োপিয়া কমানোর লাগে টেকনিক হইল গিয়া সব থেকে দেখো আমরা টেকনিক আমরা কিতা সবার আগে হইল কি দেখো স্যার কিতা আমরা মাথা দিতে পারে যেহেতু প্রতিবিম্বটা কিতা হয় না রেটিনার সামনে মিলি যায়, তো আমরা ওরা কিছু ব্যবহার করতে লাগবো যে আলোক রশ্মি কিন্তু চিত্রায় নিত, আর চিত্রায় নিয়া যদি অন্তাকে চিত্রায় গিয়া পড়ে তো এগুন তোরে আবার অবিচারি করতে সময় কিতা লাগবে বেশি লাগবে। তো ওই কিতা বালা করে দেখো আমরা কিতা করি আমরা লেন্সর চক্ষু লেন্সের সামনে একটা অবতল বা অপসারী লেন্স লাগাই দিই। খারা লাগাই দিই একটা অবতল বা অপসারী লেন্স। আর অবতল বা অপসারী লেন্সে কিতা করে বালা করে বুঝিও মাত, অবতল বা অপসারী লেন্সে কিতা করে মূলত আলোক রশ্মিরে তোরা কিতা করে চিত্রাইয়া দে, কিতা করে হে চিত্রাইয়া নিয়ে ফেলায় লেন্স মূলত কি তোরা চিত্রাইয়া মনে করো অ্যাকচুয়াল তোরা বালা তোমাদের বালা করে এক্সপ্লেন করে দিই বুঝাইবার লাগিয়া। অরিজিনাল একটা তো যেহেতু লেন্সের আলোক বিন্দু বা জেলা আছে ওলা যার কোনো অসুবিধা তার লগে নাই, তো ওইব কিতা বালা করে দেখো অন্তা কি মনে করো আরো 2-3টা সমান্তরাল রশ্মি ফোর্সে ভালো করে বোঝার চেষ্টা কর, তোরা কমপ্লেক্স হইতে পারে দিসটা টপিক কিন্তু তোরা ঝামেলা তোমার বুঝতে গেলে তোরা ধ্যান সেট বোঝা লাগবো। মনে করো 2টা আলোক রশ্মি লেন্সকে ওলা ফোর্সে, ঠিক আছে আলোক রশ্মি লেন্সকে ওলা ফোর্সে। এখন ই লেন্সর খাম ই লেন্সর ধর্ম হইল গিয়া ই লেন্সে কিতা করে আলোক রশ্মির অপসারী করে হে চিত্রাইয়া দে, কিতা করে চিত্রাইয়া দে। আর যখন হে অপসারী করবো ই লেন্স কিতা আমরা অবতল বা অপসারী অপসারী লেন্স অবতল বা অপসারী লেন্স এই লেন্সে অপসারিত করে। আর ও অপসারিত রশ্মিরে কিতা করবো নিয়া আমরা চক্ষু লেন্সে নিয়া খানা মিলাইব রেটিনাত নিয়া মিলাইব, ফলে আমরা যে ওজেন আর আমরা জানি আমরা কিছু অবতলা কিছু প্রতিবিম্ব খানা সৃষ্টি হয় সামনে সৃষ্টি হয়। তো আমরা ও যদিও বস্তু খানা থাকবো বস্তু গাছেকে মনে করো আছে গাছেকে অসীমও আছে অসীমর গাছরেও কিতা করবো আমরা ও লেন্স ব্যবহার করা ফলে আবার লেন্স আমি যেগু চশমা লাগাই এগু এক ধরনের কিতা আমরা লেন্স আর ও লেন্সর ফলে কিতা করতে পারি আমি দূরবর্তী বস্তু দেখতে পারি। কারণ আমার লেন্সে কিতা করে মনে করো দূরবর্তী বস্তু থেকে আলোক রশ্মি চোখে পড়লো, তো আমার লেন্সে যেগুলো লাগাইল এই লেন্সে প্রথমে আমারও মায়োপিয়া, তো আমার লেন্সে কিতা করলো আমার প্রথমে লেন্সে যখন আলোক রশ্মি পড়লো তখন তারা চিত্রাইয়া দিল, আর ও চিত্রাইয়া রশ্মি যেগুলো অপসারিত রশ্মিকে চোখে পড়লো ওগুরে ও অপসারিত রশ্মি আমার লেন্সে নিয়ে কোন জায়গাতে মিলে রেটিনাত নিয়ে মিলাইলো, ফলে আমি রেটিনাত নিয়ে একটা প্রতিবিম্ব উল্টা আমরা জানি সদ্বিম্ব সৃষ্টি হয় যারা গতকালকে দেখছো। তো আমার ও বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হবে আমার রেটিনাত, আর যখন রেটিনার মধ্যে আলোক সংবেদী কুশন নিয়ে বার্তা নিব আমার মস্তিষ্ক, তার ফলে আমি বস্তুরে কিতা করতে সহজে দেখতে পারবো। তো ওই লোকে আমার রেটিনার সম্বন্ধে মাত কথা। এই দুইটা ডায়াগ্রাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মায়োপিয়া যুক্ত চোখ আর এগুলো কি তার প্রতিকারের উপায় কেমনে মায়োপিয়ারে প্রতিকার করা যায়। মায়োপিয়া প্রতিকার করতে গেলে উপযুক্ত ক্ষমতা সম্পন্ন অবতল বা অপসারী লেন্স ব্যবহার করতে হবে। উপযুক্ত ক্ষমতা সম্পন্ন অবতল বা অপসারী উপযুক্ত ক্ষমতা সবার পাওয়ার আলাদা আলাদা, তো উপযুক্ত যার যারি সকলে গেল খেরর বেশি দূরই মোটামুটি দ্বারা হইতে পারে, খেরর বেশি দ্বারা হইতে পারে দূরবিন্দু, খেরর বহুত দূরবিন্দু হইতে পারে। তো ডিপেন্ডিং অন যার যারি চোখের ক্ষমতার উপরে তুমি কিতা করতে লাগবে তোমার পাওয়ার আলাদা আলাদা হইব, ঠিক আছে। তো মায়োপিয়া কিতা সবার আগে মায়োপিয়া কাকে বলে, তো মায়োপিয়া যুক্ত প্রতিবিম্ব খানো সৃষ্টি হয় রেটিনার সামনে কিনা হয় কারণ তার দূরবিন্দু অসীম থেকে খানো হয়ে যায় সামনে হয়ে যায়। আর ওই লোকে মেন দুইটা কারণ হলো ও দুইটা চিত্র দিয়া মায়োপিয়া যুক্ত চোখ দেখাও আর মায়োপিয়া প্রতিকারের উপায় দেখাও, ওগো প্রতিকারের উপায় ওগো লোকে অরিজিনাল তার চোখের গঠন, ঠিক আছে। তো বালা করে টপিক দেখবা যেই আমরা নেক্সট হাইপারমেট্রোপিয়া গুলো গিয়ে মায়োপিয়ার বিপরীত, মায়োপিয়ার ঠিক উল্টা। মায়োপিয়া যুক্ত ব্যক্তির হইছিল কিতা হে দূরবর্তী বস্তু দেখতে পারতো না কিন্তু নিকটবর্তী বস্তু সহজে দেখতে পারবো, কিন্তু ইনো উল্টা, ইনো কিতা করে হে নিকটের বস্তু কিতা করে হে দূরই নিয়ে পড়ে, কারণ তার নিকট বিন্দু কিতা হয় নিকট বিন্দু আমরা কতখান স্বাভাবিক দৃষ্টির লাগে 25 সেন্টিমিটার, তো তার মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া যুক্ত ব্যক্তির ক্ষেত্রে উল্টা হয়, তার নিকটবর্তী বিন্দু 25 থেকে সরিয়ে আর ফিসে যায় গিয়া, যার ফলে হে নিকটে বস্তু দেখতে পারে না, হে ওগুলো তোলা ফিসে নিলে দেখতে পারবো, কারণ তার নিকট বিন্দু 25 সেন্টিমিটার তো একটা ফিসিয়া খরে যায়, যার লাগে দেখবা বয়স্ক মানুষ কিতা করেন বই এমনি নিয়ে পড়েন কিছু ফিসে নিয়ে পড়েন এমনি সামনে রাখিয়া পড়েন, ঠিক
ঠিক আছে কেন কারণ তারা দূরবিন্দু খানে হয়ে যায় ফিসে যায় গিয়ে সরি দূরবিন্দু ঠিকঠাক আছে কিন্তু নিকটবর্তী বিন্দু কিতে হয়ে যায় অনেক দূরে যায় গিয়া সাধারণত 25 সেন্টিমিটার থেকে ফিসে যায় গিয়া আর যার ফলে কিতা হয় তারা নিকটের বস্তু দেখতে পারে না দূরবর্তী বস্তু কিন্তু দেখতে পারে আর ওই কিতা দেখো একচুয়াল তারা নিকট বিন্দু ওই কিতা একচুয়াল নিকট বিন্দু একটা একচুয়াল নিকট বিন্দু তো একটা আর যখন তারা লাগে কিতা হয় একচুয়াল নিকট বিন্দু তাকিয়ে তারা লাগে একচুয়াল নিকট বিন্দু একটা কিন্তু তারা নিকট বিন্দু ওই কিতা তারা নিকট বিন্দু একটা সরিয়া একচুয়াল তাকিয়ে সরিয়া খরে আই যায় মনে করো এন তাকি সরিয়া খানো গেছে এন ডেশ হয়ে গেছে তো যদি এন তাকি আলোক রশ্মি গিয়া ফোড়ে মানে একটা বস্তু অন্য রাখা আছে গাছকে মনে করো বা একটা কিছু রাখা আছে অন্য একটা মানে একটা পেন্সিল রাখা আছে অন্য ঠিক আছে একটা অন্য একটা মোমবাতি রাখা আছে বেস্ট হইব গিয়া একটা মোমবাতি রাখা আছে অন্য আর যখন মোমবাতি থেকে আলোক গিয়া চৌকে ফোড়লো ফোড়া ফোড়ে কি হইব গিয়া ই রশ্মিটা রেটিনাত না মিলিয়া খানা মিলিয়ে রেটিনার পিছনে গঠিত তো প্রতিবিম্ব সবার আগে আইতে পারে কোয়েশ্চেন হাইপারমেট্রিকে যুক্ত ব্যক্তির ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হয় রেটিনার পিছনে কারণ নিকট বিন্দু কিতে হয়ে যায় নিকট বিন্দু থেকে যখন আলোক রশ্মিকে চোখে পড়ে লগে লগে আলোক রশ্মিকে মিলে খানো মানে ফোকাস হয়ে গিয়ে খানো মানে রেটিনার পিছনে যার ফলে রেটিনার ফোকাস না হইলে প্রতিবিম্ব সৃষ্টি না হইলে বস্তুরে দেখা যাইতো না তো এই জায়গায় তো বস্তুরে কিতা করতে পারে না দেখতে পারে না ওই কিতা দেখো তারা লাগিয়া নিকট বিন্দুকে দূরে যায় গিয়া তো নিকট বিন্দু তারা কিতা করেন তারাও বস্তু ঘুরে দূরে রাখি দেন দূরে রাখলে কিন্তু বলতে আলোক রশ্মিকে পড়লো ঘুরে আবার তারা রেটিনাত নেমে মিলাইলো ঠিক আছে তো ওগুলোকে তার চোখের গঠন তার অন্তকে এন ওগু সরিয়া এন থেকে খানো হয়ে যায় এন ডেশ হয়ে যায় মানে এন ডেশ থেকে এন ডেশ হলে মনে করো আমরা নিকট বিন্দু ওগু অন থেকে সরিয়া খানো হয়ে যায় এন হয়ে যায় এন বলতে নিয়ার পয়েন্ট কেন ওগু সরিয়া অরিজিনাল থেকে সরিয়া ফিসে হয়ে যায় তো অরিজিনাল যেগু নিয়ার পয়েন্ট এগুলো থাকলে তারা বস্তু প্রতিবিম্ব সৃষ্টি করে রেটিনার পিছনে যার লগে তারা দেখা যাইতো না আর কিন্তু তারা ও বস্তু যদি অন থেকে অন লইয়া তখন তারা সহজে দেখতে হয় এন থেকে রশ্মিকে ফোড়লে মিলবো খানো রেটিনার গিয়া মিলবো ঠিক আছে যেগুলো আমি অন্য দেখাইছি ওলা যদি দূরবিন্দু বদলা দূরবিন্দু এন দেশ থেকে সরিয়া খানো হয়ে যায় এন হয়ে যায় ইন থেকে রশ্মিকে যখন চকুত গিয়া ফোড়ে এই রশ্মিকে খানোকে মিলে রেটিনাত গিয়া মিলে তারা ওগু তার অরিজিনাল চোখ ঠিক আছে কিন্তু একচুয়াল চোখ তার ওলা কারণ ইলা হইলে ও কন্ডিশনে বর্তমানে থাকে হে দেখতে পারে না নিকটে বস্তু দেখতে পারে না ওই কিতা 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 কারণে হয় কারণ তার নিকট বিন্দু একচুয়ালি কতখান 25 সেন্টিমিটার তার নিকট বিন্দু 25 থেকে বেশি হয় 25 থেকে খরে আই যায় নিকট বিন্দু 25 সেন্টিমিটার থেকে আরো পিছিয়ে যায় যার ফলে তার নিকটবর্তী বস্তু কিতা হয় দেখতে অসুবিধা হয় কিতা লেখা দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় কিন্তু নিকটবর্তী বস্তু স্পষ্ট দেখতে পায় না তার বস্তু সহজ দেখতে পারে না কিতা কিতা কারণে হয় নাম্বার 1 চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি হয় লেন্স বেশি কিতা হয়ে যায় আগে কিতা হয়েছিল লেন্স বেশি মোটা হয়ে গেছিল লেন্স মোটা হইলে ফোকাস দৈর্ঘ্য কমে যায় এখন উল্টা লেন্স একটা বেশি হালকা হয়ে যায় বেশি হালকা হইলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ে যায় মানে লেন্সকে রশ্মিকে আলোক রশ্মি বহুত ফিজিকে মিলবো তো লেন্স পরিমাণ বেশি লেন্সের বক্রতা অতিরিক্ত কম হয়ে যায় আগে অতিরিক্ত বেশি হয় এখন লেন্সের বক্রতা অতিরিক্ত কম হয়ে যায় যার ফলে ফোকাস দৈর্ঘ্য মানে বাড়ে যায় আর লেন্স আমরা জানি যত লেন্স মোটা ফোকাস দৈর্ঘ্য তত কম আর যত লেন্স হালকা ফোকাস দৈর্ঘ্য তত বেশি যেগুলো হয় লেন্সের ক্ষমতা যারা যারা লেন্সের ক্ষমতা দেখছো আমার চ্যাপ্টার নাম্বার 10 আমি ভালো করে এক্সপ্লেন করে দিছি তো ওই লেন্সের ক্ষেত্রে হয় কি তাই তার লেন্সও হালকা হয়ে যায় আর লেন্স হালকা ভাল লাগিয়া প্রপারলি কিতা করতে পারে না আলোক রশ্মিরে ব্যান্ড করতে পারে না আলোক রশ্মিরে বেখা করতে পারে না যার ফলে গিয়া রশ্মিটা রেটিনার ফিজিকা মিলে যায় আমরা কিতা করবো আমরা যেহেতু এগু মিলেন না আগরিগু আগে মিলে যায় তো মিলাইবার লাগে আমরা চিত্রাইনি যে রশ্মি চিত্রিয়ে যায় ওলা এগু লেন্স লাগাইছি আমরা অপসারী লেন্স লাগাইছি অবতল লেন্স লাগাইছি এখন এগু ফিজে যায় কি ওগুলো আগে আনতাম তখন আমরা এই দুষ সময়বার লাগে আমরা কিতা করি আমরা চোখের সামনে একটা আরেকটা উত্তল লেন্স লাগাই উপযুক্ত ক্ষমতা সম্পন্ন কিতা লাগাইমু লেন্স আমরা উত্তল বা অপসারী আমরা কোথা লেন্স লাগাইমু হাইপারমেট মানে সময়বার লাগে উত্তল লেন্স আমরা উত্তল বা অপসারী উত্তল বা অভিসারী লেন্স আমরা কিতা করমু লাগাইমু উত্তল বা অভিসারী লেন্স লাগাইমু আমরা লেন্স লাগাইয়া আমরা ওই যে রশ্মিকে প্রথমে ফোরসে কানো প্রথমে গিয়ে ফোরসে ও রশ্মিকে ফোরলো তো আমার বারে যেগুলো লেন্স অগুত আর ও লেন্সে আলোক রশ্মিরে তোরা কমাই দিল আরো আর পরে অক্টাকে মিলবো আমরা রেটিনাত গিয়া মিলবো যাতে বস্তু আমরা কিতা করতে পারি সহজে দেখতে প্রথমে সে কমাইছে প্রথম 12 লেন্সে একবার অভিসারী করছে আর পরে চক্ষু লেন্সে অভিসারী করে মিলাইছে কারণ রেটিনাতে মিলাইছে তো আলটিমেটলি আমরা লাগবো চকুর লাগবো বস্তু একটা খান ও লেন্স ব্যবহার করার পরে চক্ষু মনে করবো এই বস্তু একটা খানটা কি ও তার যে নিকট বিন্দু যে সরিয়া উঠতে কি কিন্তু অ্যাকচুয়ালি বস্তু একটা হার মানে আমরা নিকট থাকি আর ও লেন্স থাকার ফলে
চকুন লাগবো এই রশ্মি একটা খান থাকে হৌ দূরে তার যেগুন নিকট বিন্দু হইছে সরিয়া গিয়া হগুত থাকে আর যার ফলে প্রতিবিম্বকে মিলবো খানা আমরা রেটিনার গিয়ে মিলবো ফলে বস্তুটি আমরা দেখতে সক্ষম হইব ঠিক আছে তো ও যে কন্ডিশন আমরা কোন লেন্স লাগাইছি হাইপারমেট্রোপিয়া কমাইতে আমরা একটা উত্তল বা অবিচারী লেন্স আমরা ব্যবহার করছি কিতা কারণে হয় চিত্র দয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিকারের উপায় কেমনে লেন্স কেমনে হাইপারমেট্রোপিয়া প্রতিকার করা যায় বহুত বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামও আইতে পারে ঠিক আছে যাইমো আমরা নেক্সট প্রেস বায়োপিয়া বা জরাজনিত দূরদৃষ্টি প্রেস বায়োপিয়া বা জরাজনিত দূরদৃষ্টি আব একটা হইলো গিয়ে অ্যাকচুয়ালি হইলো গিয়ে একটারে হয় ওল্ড এজ হাইপারমেট্রোপিয়া যখন আমরা কিতা হয় আমরা দেখছি আগে আমি এক্সাম্পল কইছি একবার আমরা বাড়ি যখন দাদা দাদি বা আমরা তারা ফড়াত দেখি তারা কিতা করেন নর্মাল যখন স্পেক লাগে চশমা লাগাইয়া ফড়েন তারা দেখি আমরা দাঁড়াতে ঠিকঠাক ফড়িতরা আর যখন তারা চশমা ছাড়া ফড়েন তারা কিতা হলো ঘুরে দূরই নিয়ে ফড়েন দ্যাট মিনস হলো গিয়া ওই কিতা অ্যাকচুয়ালি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিতা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিতা হয় আমরা নিকট বিন্দু ক্রমশ কিতা হয় আরো দূরেই সরিয়ে যায় সবল লাগে ম্যাক্সিমাম কেস ওইটা হয় যখন বয়স বাড়ি যায় তখন নিকট বিন্দু 25 সেন্টিমিটার থেকে সরিয়ে আরো যায় দ্যাট মিনস নিকটের বস্তু দেখতে আমরা কিতা হয় আরো অসুবিধা হয় আরো দূরে নিয়ে আমরা ফরতে লাগবো ঠিক আছে ও যেগু লেন্স মাদিছি আমরা ওগুলো কই আমরা প্রেস বায়োপিয়া বা আমরা জরাজনিত দূরদৃষ্টি যেখানে নিকটবর্তী বিন্দু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিতা হয় আরো দূরে যায় গিয়া ফলে বস্তুর নিকটবর্তী বস্তু দেখতে কিন্তু আমরা বহুত অসুবিধা হয় অথবা তার নাম কিতা কইছি আমি ওল্ড এজ হাইপারমেট্রোপিয়া মানে এগো হাইপারমেট্রোপিয়া লাগানো কিন্তু একটা ওল্ড এজও বেশি হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয় কেমনে কমানি যায় উপযুক্ত ক্ষমতা সম্পন্ন উত্তল বা অবসরী লেন্স লাগাই উত্তল বা জেলা আমরা আগে হাইপারমেট্রোপিয়া কমাইছি উত্তল বা অবসরী লেন্স লাগাই সেম ওলা প্রেস বায়োপিয়ারও কমানি যায় হাওয়েভার কোনো সময় কিতা কারণবশত মেইন লিখটা হয় তো নাম্বার 1 হলো গিয়া সিলিয়ারি পেশি ক্রমশ কিতা হয়ে যায় মানে সিলিয়ারি পেশি ক্রমশ বেশি কিতা হয়ে যায় দুর্বল হয়ে যায় সিলিয়ারি পেশি যেটা আছে যেটা লেন্স রে কিতা করে লেন্স রে মোটা করে লেন্স রে হালকা করে মোটা করে বস্তুর অবস্থান সাপেক্ষে বস্তু দূরে গেলে লেন্স হালকা বস্তু দাঁড়ো আইছে লেন্স মোটা ও যেন দূরই নেওয়া দাঁড়ো আনা মাঝে লেন্স হালকা করার আর মোটা করার ওগু হইল কি খার দায়িত্ব সিলিয়ারি পেশিয়ে সংকুচন আর প্রসারণের ফলে হয় আর করতে পুরো লাইফ টাইম করতে মানে 40 প্লাস এজ হওয়ার বাদতে কিতা বা নিয়ার বাই 50 হওয়ার বাদে কিতা হয় সিলিয়ারি পেশির এই যে ইলাস্টিসিটি যেগু আছে কমে যায় যার ফলে সিলিয়ারি পেশি দুর্বল হয়ে যায় আর সিলিয়ারি পেশি দুর্বল হইলে অটোমেটিক্যালি কার ক্ষমতা কমে যাব লেন্সর বক্রতা মানে হালকা ও মোটা একটা কমে যাব আলটিমেটলি লেন্সর নমনীয়তা কমে যাব মানে লেন্স দুর্বল হয়ে যায় আর লেন্স দুর্বল হয়ে যায় আর সিলিয়ারি পেশি দুর্বল হয়ে যার ফলে কিতা হয়ে যায় বস্তু নিকটবর্তী বস্তু কিতা দূর হয়ে যায় গিয়া ফলে আমরা নিকটে বস্তু দেখতে পারি না ওগুলো কই আমরা প্রেস বায়োপিয়া কিন্তু কোনো সময় কিতা হয় একটা ব্যক্তির কিতা হইতে পারে মায়োপিয়া হইতে পারে হাইপারমেট্রোপিয়া দুটোটা হইতে পারে নিকট দৃষ্টি দোষ হইতে পারে দূরদৃষ্টি দোষ দুটো হাইপারমেট্রোপিয়া হইতে পারে মায়োপিয়া হইতে পারে এই কেসও কিতা করা তখন তারে এই কেসও কিতা করা হয় একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন খালি ইউজ করা হয় ডি ফোকাস যুক্ত লেন্স ইউজ করা হয় খালি ইউজ করা হয় ডি ফোকাস যুক্ত এগুলো কই আমরা বায়োফোকাল লেন্স কিতা কই আমরা বাইফোকাল লেন্স কই আমরা যেগুর লেন্সর উপরের অংশ থাকে আমরা অবতল উপরের অংশ থাকে আমরা অবতল যার ফলে আমরা উপরের অংশ থাকে অবতল যাতে কিতা করতে পারি আমরা দূরবর্তী বস্তু দেখতে পারি মানে আমরা মায়োপিয়া সরাইতে পারি দূরের বস্তু দেখার লাগে আমরা উপরের অংশ লেন্সর উপরের অংশ থাকে আমরা অবতল আর লেন্সর নিচের অংশ থাকে উত্তল যাতে আমরা কিতা করতে পারি নিকটবর্তী বস্তু দেখতে পারি কিন্তু সমস্যা হলো যে পাওয়ার জলদি চেঞ্জ হয় না তো এর লাগে কিতা ওরা এখন প্রগ্রেসিভ লেন্স মানে ইউজ করেন ঠিক আছে বা কন্টাক্ট লেন্সর বলতে প্রগ্রেসিভ লেন্স ইউজ করেন প্রগ্রেসিভ লেন্সে কিতা করে লেন্স রে আস্তা কমায় আস্তা বাড়ায় না তো আলাদা কনসেপ্ট তোমাদের লাগে মনে রাখতে লাগবো এই যে যদি কোনো মানুষের মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া দুইটা প্রেস বায়োপিয়া হইলে যেখানে দুইটা হয় তখন তারা কোন ধরনের লেন্স ইউজ করা হয় ডি ফোকাস যুক্ত লেন্স ইউজ করা হয় আর যে লেন্সের উপরের অংশ থাকে অবতল দূরবর্তী বস্তু দেখবার লাগিয়া আর নিকট অংশ থাকে উত্তল দ্বারা বস্তু দেখবার লাগে ঠিক আছে কারণ আমরা অলরেডি মাতি লাইছি আমরা হাইপারমেট্রোপিয়া কমাইতে গেলে উত্তল লেন্স লাগে আর মায়োপিয়া কমাইতে গেলে আমরা অবতল লেন্স লাগে এখন হলো আরেক প্রকার দৃষ্টি দোষ আছে যেগুলো আমরা ক্যাটারাক্ট অলরেডি মারছি আমি গতদিন যেখানে কিতা হয় যে আমরা যে লেন্স একটা চক্ষু লেন্স আমরা যে চক্ষুর ভিতরে যে উত্তল লেন্স একটা আছে ও লেন্স একটা কেটে হয়ে যায় লেন্স একটার স্বচ্ছতা কমে যায় মানে আলোক রশ্মি তার বাইরে যেত না নি তো লেন্স একটা গুলাটে হয়ে যায় লেন্স একটা মিল্কি হয়ে যায় আর লেন্স একটা অপেক ওয়াল লাগে লেন্স একটা অস্বচ্ছ হয়ে যায় আর লেন্স অস্বচ্ছ হইলে তো বস্তু না আমরা দূরবর্তী বস্তু দেখলে ওইগুলো ব্লার লাগবো আর নিকটের গু দেখলে ওইগুলো কিতা লাগবে দুটোটা নিকটের গু ব্লার লাগবো দূরের গু ব্লার লাগবো তো এখানে কিতা করা হয় তো অনেকানো একটা কিতা করা হয় একটা অপারেশন করা হয় সার্জারি করা হয় অপারেশন করলে ক্যাটারাক্ট সরানি যেখানে কিতা করা হয় সার্জারি করিয়া ওই যেগু লেন্স চক্ষুর যেগু অরিজিনাল লেন্স ওগুলো সরাইয়া আর্টিফিশিয়াল লেন্স মানুষের কৃত্রিম লেন্স ব্যবহার করা হইব যেগু করতে সময় শর্টকাট একটা কম সময়ের একটা সার্জারি যেখানে তোমার চক্ষু লেন্স রে সরাইয়া আর্টিফিশিয়াল লেন্স লাগাইবো যেগু
যেগুলো তোমার অপারেশন করতে সময় কম লাগে আর অপারেশন পরে মানুষের রিকভারি করতে 15-20 দিন সময় অটোমেটিক মানুষের চোখ আবার খেতে হয়ে যায় আর্টিফিশিয়াল লেন্সের লগে অ্যাডজাস্ট করা শিখিলা যেগু ক্যাটারাক্টে কোনো চশমা লাগাই সরানি যায় না এগুলো 100% অপারেশন করতে লাগবে সার্জারি করিয়া মানুষের চোখের লেন্স রে চোখের ভিতরে যেগুলো লেন্স আছে ও ভিতরে লেন্সটা সরাইয়া আর্টিফিশিয়াল লেন্স মানে প্লেস করে দেবো জায়গা যার ফলে বস্তুটা আমরা দেখতে পাই আজকের পার্ট যেখানে আমরা বিভিন্ন ধরনের কিতা করছি আমরা দৃষ্টিদোষ সম্বন্ধে আলোচনা করছি আশা করি তোমার সব দৃষ্টিদোষ সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার তোমাদের নোটস বানায় রাখিও কিতা কারণে হয় কেনে হয় তার চিত্র কেমনে প্রতিকার করা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিত্র কোয়েশন পরীক্ষা আয় পরীক্ষা তোমাদের চিত্র পরীক্ষা দিব মায়োপিয়া প্রতিকারের চিত্র সহ দেখাও হাইপারমেট্রিক প্রতিকারের উপায় চিত্র সহ দেখাও ভালো করে দেখো যারা যারা এই দুই টপিকের উপর নিউমেরিক্যালস লাগে তোমাদের ডেসক্রিপশন চেক করলে ফার্স্ট লিঙ্ক যে গুগল ক্লিক করলে আমি নিউমেরিক্যাল সুন্দর করে করাই দিছি চ্যাপ্টারর ওগুন দেখলে তোমাদের সাফিসিয়েন্ট ঠিক আছে মিলি আমরা নেক্সট ভিডিওর মাঝে আমরা আলোকের বিচ্ছুরণ টপিক লইয়া